আপডেট দিয়েন না, এমন গ্রিন লাইন জনিত দুর্ঘটনায় পড়েন না। But you have 4 green lines over it. ये देखो ग्रीन लाइन प्रॉब्लम। iPhone 16 में ग्रीन लाइन्स। গ্রিন লাইন স্যামসাং গ্যালাক্সি S21 FE-তে কার কার গ্রিন লাইন আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। টুইটারে নট টুইটার এক্সে স্যামসাং গ্যালাক্সি S21 FE গ্রিন লাইন লিখে সার্চ করলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালিতে হাজার হাজার মানুষ এই গ্রিন লাইন ইস্যুস দ্বারা ইফেক্টেড। বর্তমানে এই গ্রিন লাইনের ইস্যু ফিক্স করার ওয়ে হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা। আর ডিসপ্লে চেঞ্জ করলে অপশন আছে দুইটি, একটি আইপিএস একটি অ্যামোলেড। অ্যামোলেড ডিসপ্লে লাগালে আবারও গ্রিন লাইন পড়ে যেতে পারে, কোনোই গ্যারান্টি নাই। কিন্তু আইপিএস ডিসপ্লে লাগালে গ্রিন লাইন পড়ার চান্স 99%ই নাই। যেহেতু আইপিএস ডিসপ্লে সো অবভিয়াসলি ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। সো আবারও যেহেতু গ্রিন লাইন পড়ার রিস্ক আছে অ্যামোলেডে, আইপিএস ডিসপ্লে লাগানোটাই বেটার অপশন। আসলেই কি বেটার অপশন? বিগ কোয়েশ্চেন মার্ক অর পুরাই লস? লেটস টক অ্যাবাউট ইট। আইপিএস ডিসপ্লে লাগানোর সবথেকে বড় ড্রব্যাক হচ্ছে ব্যাটারি লাইফ। চার্জ তো পানির মতন যায়, লিটারেলি ইউজ না করলেও যায়। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আইপিএস ডিসপ্লেটা পিক্সেলগুলো অ্যাকচুয়ালিতে লাইট অফই হয় না, ডিসপ্লেটা জাস্ট ডার্ক হয়ে যায়। অ্যাকচুয়ালিতে ইউজ না করলেও ডিসপ্লেটা অ্যাক্টিভই থাকে, দ্যাটস ওয়াই চার্জ ফুরফুর করে যায়। আর ডিসপ্লে কোয়ালিটি অ্যাকচুয়ালিতে খুব একটা খারাপ না আইপিএস ডিসপ্লে হিসাবে। মুভিজ দেখে বা ভিডিওস দেখে ভালোই লাগে। ডিসপ্লেটার ব্রাইটনেসও ঠিকঠাক, অটো ব্রাইটনেসও ঠিকঠাকভাবেই কাজ করে এবং আউটডোর ভিজিবিলিটিও ভালো। কিন্তু ডিসপ্লেতে টাচ করে খুব একটা স্মুথ ফিল হয় না, স্টার্টার করে এমন না। বাট নর্মাল আইপিএস ডিসপ্লেগুলোতে যেমন স্মুথনেস থাকে সেই স্মুথনেসটাও নাই। এক কথায় বলতে গেলে ফোনটা ইউজ করতে তেমন একটা মজা লাগে না। ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট অপশন শো করলেও অ্যাকচুয়ালিতে যে কাজ করছে না সেটা বোঝাই যাচ্ছে। ব্যাটারি ব্যাকআপটা ছাড়া এবং স্মুথনেসটা ছাড়া তেমন একটা হিউজ ইস্যুস ফেস করতে হয় নাই। বাট চার্জ কম থাকার ইস্যুটাই প্রবলেমেটিক। বাট যেটা প্রবলেমেটিক না সেটা হচ্ছে পারফরমেন্স খুবই ভালো, স্টিল বা এখনও টপ নচ। ডিসপ্লে টাচ করে ভালো ফিল না হলেও পারফরমেন্স প্রিটি গুড, কোনো ল্যাগ বা হ্যাংয়ের ইস্যুসই নাই। গেমিং এক্সপিরিয়েন্সও বলবো কোয়াইট নাইস, বলতে গেলে এখনও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই দিচ্ছে। হাই লেভেলের গেমগুলোকেও ঠিকঠাকভাবেই খেলা যাচ্ছে। আর ফোনটি যে খুব একটা বেশি গরম হয় তা কিন্তু নয়, বলতে গেলে অ্যাভারেজ টেম্পারেচার। ফিঙ্গারপ্রিন্ট কাজ না করলেও ফেস আনলক ঠিকঠাকভাবেই কাজ করে, নট জাস্ট ঠিকঠাকভাবে কাজ করে, বলতে গেলে এক্সট্রিম ফাস্ট। পারফরমেন্স কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টিং না। আর ফোনটির ক্যামেরা পারফরমেন্স আগের মতোই বেস্ট। ক্যামেরা কোয়ালিটিতে তেমন কোনো পরিবর্তনই হয় নাই, ক্যামেরা কোয়ালিটি স্টিল মাখন। এখনও মিড বাজেট স্মার্টফোনগুলোর ক্যামেরাকে খুবই ভালো কম্পিটিশন দেওয়ার মতোই। সাউন্ড কোয়ালিটিও এখনও ঠিকঠাক আছে, ডাটা কানেকশন সব কিছুই আগের মতোই আছে। আর হ্যাঁ, আবার আপডেটও এসেছে। এই আপডেটের পর থেকেই তো সব কিছু শুরু, রেস্ট ইজ হিস্টোরি। এখন কথা বলা যায় গ্রিন লাইন পড়া স্মার্টফোনে আইপিএস ডিসপ্লে লাগানো ঠিক হবে আর ঠিক হবে না। আইপিএস ডিসপ্লে লাগালে ফিঙ্গারপ্রিন্ট, স্মুথনেস আর ব্যাটারি লাইফ স্যাক্রিফাইস করতে হবে। আর অ্যামোলেড ডিসপ্লে লাগালে আবারও গ্রিন লাইন পড়ে যাওয়ার চান্স আছে। সো আবারও গ্রিন লাইন পড়ে গেলে যেই লাউ হেই কদু, সেম শিট। সো সেই হিসাবে চিন্তা করলে আইপিএসটাই বেটার। অ্যাটলিস্ট স্মার্টফোনটা ইউজ তো করা যাবে। গাইজ, এই পুরো গ্রিন লাইন ইস্যুসটাকে নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা গ্রিন লাইনের পর আইপিএস ডিসপ্লে ইউজ করছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কি অবশ্যই জানাবেন। গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।